সবাইকে নমস্কার জানাই। এবার বেরিয়ে পড়লাম ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। অনেক দিনকার শখ ছিল, কিন্তু সময় অভাবে যাওয়া হয়নি। তো এইবার সব কিছু ঠেলে বেরিয়ে আসলাম এই যে ব্যান্ডেল চার্চ। মনের কথা তো শুনতেই হবে, তাই না? এত সুন্দর একটা পরিবেশ, বেশ ভালো লাগলো আমার। তার সঙ্গে উপরি পাওনা পথ চলতি মানুষের সঙ্গে পরিচয়, অজানা অচেনা মানুষের সাথে আলাপ একটা অন্য মাত্রা আনে। কত সুন্দর নান্দনিক একটা জায়গা। ভিতরে দেখতে পাচ্ছেন এইসব মূর্তি বসানো, দৃষ্টিনন্দন। এই যে ভিতরের চত্বর, এখানে সবাই বসে বিশ্রাম নিচ্ছে ঠান্ডা হাওয়া এবং ছায়ায়। আর আমি এদিকে ঘুরে নিচ্ছি। এই যে কাঁচের ছায়া দেখা যাচ্ছে আমার, কি মজা। আমি সময় সুযোগ পেলে, ওই কথায় বলে না পায়ের নিচে সর্ষে, তা পায়ের নিচে সর্ষে থাকলে যা হয়, স্থির থাকা যায় না। সেই রকমই আমি সুযোগ পেলেই এই ছোটোখাটো জায়গায় ঘুরে আসি আমাদের আশপাশেই। আমরা তো জানি আমাদের আশপাশে কত দর্শনীয় স্থান আছে, সেটা ঐতিহাসিক হোক, পৌরাণিক হোক, যাই হোক না কেন। আমাদের কলকাতাতেই তো কত জায়গা আছে আশপাশে, এখনও যাওয়া হয়নি। তো আপনারাও সুযোগ পেলে সেইগুলো দেখে নেবেন, অদেখা থাকবে কেন। আর বিশেষ করে যখন ধারে কাছেই এই যে চার্চের ভিতরে কত সুন্দর রং বেরঙের ফুল গাছ এবং নানা জানা অজানা ফুল গাছের ছায়া, সারাদিনের ক্লান্তি, ঘাম সমস্ত কিছু দূর হয়ে যায় এই রকম একটা সুন্দর জায়গায় এসে। ফুরফুরে হাওয়া, ভেতরকার দৃশ্য, বেড়াতে আসলে কি হয়, ওই মনের শান্তি হয়, মনের খোরাক মেলে। শুধু শরীরের খোরাক ওই খাদ্য দিয়ে পূরণ করলেই তো হবে না, মনেরও একটা খোরাক চাই। তা আমি মনে করি এইভাবেই সেই মনের খোরাকটা পুষিয়ে নেওয়া যায়। আর আপনাদেরও বারবার বলছি, সময় সুযোগ পেলেই আশপাশের যে দর্শনীয় স্থানগুলো আছে সেইগুলো দেখে নেবেন, ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। ভেতরকার এত সুন্দর পরিবেশ, সব ধর্মীয় স্থানগুলোই এত সুন্দর হয়। আমি যেখানে যেখানে গেছি, একটা অনাবিল আনন্দ, একটা প্রশান্তি, কি ভালো যে লাগে, সে না গেলে না বোঝানো যাবে না। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।